যারা বেদ, বেদান্ত, সনাতন ধর্ম, সংস্কার সম্পর্কে জানতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন ঠিক বুঝতে পারছেন না, কিংবা যারা নিজের শিকড়ের অনেকটা গভীরে যেতে চান, ইতিহাসের কায়দায় কিন্তু সাহিত্যের আকারে এগুলো সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য আজকে রইল দুটি বইয়ের সাজেশন। সত্যি বলতে আমি মিথোলজি আমি একবার ভুল উচ্চারণ করে ফেলেছিলাম, তার জন্য আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, আমার জানা ছিল না। আমি মিথোলজিক্যাল যে সমস্ত গল্প বা স্টোরি হয় পড়তে বা জানতে খুব ভালোবাসি, তাই আমার এই দুটি বই ভীষণই ভালো লেগেছে। যারা এই ধরনের স্টোরি পড়তে ভালোবাসেন তাদেরও অবশ্যই ভালো লাগবে। তো চলে যাওয়া যাক বই দুটির বিষয়বস্তুতে। বই দুটি হলো তন্ময় চ্যাটার্জির লেখা ভারত সংহিতা প্রথম এবং দ্বিতীয় খণ্ড। নামটাই শুনে বোঝা যাচ্ছে এটি সাবেক ভারতের একটা শাশ্বত আখ্যান। এই বই দুটি দীপ্তি প্রকাশনী থেকে প্রকাশিত। বইটি ভীষণই সুন্দরভাবে সাজানো। অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় মিথোলজি মানে খুব কঠিন, ভারী হয়ে যাবে। দুটি খণ্ড মানে মনে হচ্ছে বাপরে কতটা ভারী, কিন্তু এর মধ্যে যে জ্ঞানের যে বিষয়বস্তু বা যেটা রয়েছে সেটা কিন্তু বইটির ভার আপনাকে অনুভব করতে দেবে না। যেমন ধরুন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি অগ্নি সর্বভুক, কিন্তু কেন অগ্নি সর্বভুক কেন হয়, বা জানি যে সমস্ত পুজোয় কুশ ঘাস লাগে, কেন কুশ ঘাস লাগে বলুন তো? তো বইটিতে বর্ণনা দেওয়া রয়েছে ছোট্ট করে, এবং বিভিন্ন ইতিহাস টেনে এনেই বর্ণনাটা দেওয়া রয়েছে যে সেই কুশ ঘাসের ওপর, সেটা স্বর্গ থেকে আনা অমৃতের স্পর্শ সেই কুশ ঘাস পেয়েছিল, সেই কারণেই সমস্ত শুভ কাজে কুশ ঘাস ব্যবহার করা হয়। আমরা জানি সাপেদের জীব চেরা, এর বৈজ্ঞানিক কারণ হয়তো আলাদা, কিন্তু একটা তো পৌরাণিক কাহিনীও রয়েছে। কেন? তো সেই কুশ ঘাসের ওপরে যখন অমৃতের পাত্রটা গরুর রাজ এসে রেখেছিল, সেই সময় ইন্দ্রদেব কোনোভাবে সেই অমৃতের পাত্রটি আবার হরণ করে নিয়ে যান, যাতে সেটা সাপেদের হাতে না পৌঁছয়। কারণ কিছু খল চাতুরি করে কিছু সর্প জগৎ যারা রয়েছেন, তারা অমৃত পান করে সেই অমর হওয়ার বাসনাটা মন থেকে উদ্রেক তাদের হয়েছিল। তো সেটা তো হতে দেওয়া যায় না। সেই জন্য গরুররাজ এবং দেবরাজ ইন্দ্রের সহায়তায় সেই যদিও স্বর্গ থেকে অমৃতটা আনা হয়, এর পেছনেও কিন্তু একটা স্টোরি রয়েছে। পরপর না স্টোরিগুলো খুব সুন্দর সুতোর মতো লেখক জাল বুনে বুনে লিখেছেন। আমি বললে আপনাদের অতটা ভালো লাগবে না, যতটা পড়লে ভালো লাগবে আর কি। তো যেটা বলছিলাম, সেই অমৃতটা নিয়ে চলে যায় হরণ করে। তো সাপেরা সেই অমৃতের লোভে কুশ ঘাসের ওপরে প্রবলভাবে জীব চালাতে থাকে, যে যদি এক বিন্দু অমৃত তারা আস্বাদন করতে পারে, সেইভাবে কুশ ঘাসের ওপরে জীব বোলাতে বোলাতে ওদের জীবগুলো চিরে যায়। এরকমই একটা স্টোরি রয়েছে। তারপরে দুষ্মন্ত এবং শকুন্তলার যে কাহিনী আমরা দেখেছি মুভিতে, শুনেছি, বাট অ্যাকচুয়াল কি হয়েছিল, শকুন্তলা কিভাবে দুষ্মন্তের প্রেমে পড়েছিল, তাদের গান্ধর্ব মতে বিয়ে হয়েছিল। আমাদের সাবেক ভারতের তো অনেক আখ্যান রয়েছে, তার মধ্যে এটিও একটা অন্যতম। তারপর সবচেয়ে মেইন যে বই দুটিতে যেটা রয়েছে, মহাভারতের আখ্যান। একটা লাইন আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। এর মানে হচ্ছে যা নেই মহাভারতে তা নেই ভারতে। একটা, এই দুটো ওয়ার্ডের মধ্যে ঠিক জানা নেই আমার, একটা মহাভারতকে ইন্ডিকেট করে যে মহাভারতের মধ্যে এমন কিছুই নেই, মহাভারতের মধ্যে যেটা আছে হয়তো অনেক জায়গায় আছে, বাট এমন কিছু নেই যেটা মহাভারতের মধ্যে নেই। তো মহাভারত কে লিখেছিলেন? বেদব্যাস, বাট অ্যাকচুয়াল মহাভারত লিখেছিলেন গণেশ। তো গণেশও লেখার সময় কিন্তু শর্ত দিয়েছিলেন যে আমি কিন্তু লিখতে লিখতে কখনো থামবো না, কন্টিনিউ আমি লিখে যাব, তার মধ্যেই আপনাদের বলতে হবে। তার মধ্যে এই জন্য মহাভারতের বেশ কিছু শ্লোক আছে প্রচণ্ড কঠিন, যেটা একমাত্র হয়তো বেদব্যাস এবং গণেশ এবং কিছু সংখ্যক মানুষই জানেন, সর্বজন বিদিত এখনো নয়। কুরুক্ষেত্রে যে মহাভারত ঘটেছিল, কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেটা তো সমস্তটাই শ্রীকৃষ্ণের লীলা। অনেকেই ভেবে থাকেন শ্রীকৃষ্ণ চাইলেই তো একদম তুড়ি মেরে 1 সেকেন্ডে যুদ্ধ থামিয়ে দিতে পারতেন, কেন থামালেন না? অবশ্যই এটা একটা বড় প্রশ্ন। অধর্ম নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করা, এটাও তো একটা বড় গুরু দায়িত্বের মধ্যে পড়ে, যেটা শ্রীকৃষ্ণ করেছিলেন। মহাভারতের প্রত্যেকটি অধ্যায়ের পেছনে যে একটা গূঢ় তাৎপর্য রয়েছে, শ্রীকৃষ্ণের প্রত্যেকটি ছোট ছোট কথা, এটা কিন্তু গীতা নয়। অনেক সময় আমরা পড়তে গিয়ে ভাবি মিথোলজি মানে খুব বোরিং হবে, আমরা এতটা পড়তে পারবো তো? বাট বিশ্বাস করুন, এই দুটি বই একদমই সেরকম নয়।
একদম গল্প মানে সাহিত্যের রসে ডোবানো দুটি বই। দারুণ লেগেছে আমার, জাস্ট এই জন্য আমি আজ এতগুলো কথা বলছি, সমস্তটা তো আমি বর্ণনাও করতে পারছি না। রিসেন্ট এই দুটি বই পড়া আমি শেষ করেছি, ভীষণ ভালো লেগেছে। যাদের এই ধরনের বই পড়তে ভালো লাগে, শাশ্বত ভারতের আখ্যান, মহাভারত, বেদ, উপনিষদ, পুরাণ, মিথোলজি, বলতে বলতে আটকে যাচ্ছি আমি এক্সাইটমেন্টে, জাস্ট দারুণ লাগবে। আমি এটুকু বলতে পারি, সহজ সরল ভাষায় তন্ময় চ্যাটার্জি লিখেছেন এবং দীপ্তি প্রকাশন ভীষণই সুন্দরভাবে বই দুটিকে তো সাজিয়েছেনই, তার সঙ্গে যে বুকমার্কগুলো দিয়েছে দেখুন, শ্রীকৃষ্ণের এই যে একটা পালক, ময়ূরের গদার একটা চিহ্ন, এখানে সেই গীতার শ্লোক, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম। এই ধরনের বই অনেক কঠিন ভাষায় হয়তো সংস্কৃতে লেখা রয়েছে এবং আরও অন্যান্য কঠিনভাবে বিস্তারিতভাবে বাংলায় হয়তো রয়েছে, আমার জানা নেই, কিন্তু সহজ সরল ভাষায় যাদের পড়তে ভালো লাগে বা জানতে ভালো লাগে তাদের জন্য রইল এই দুটি বই। তো কেমন লাগলো ভিডিওটি আপনি জানাবেন। একদমই অন্যরকম দুটি বই, সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ থ্রিলার, হরার, রোমান্টিক এই সমস্ত গল্প পড়তে পড়তে অনেকেরই এই ধরনের গল্প পড়তে ভালো নাও লাগতে পারে, বাট আমি জানি আমার কিছু পাঠক বন্ধু রয়েছেন যাদের কিন্তু এই ধরনের বই কিংবা লেখা পড়তেও ভালো লাগে, তাদের জন্যই রইল আজকের ভিডিওটি। তো আপনি যদি পড়েন আমাকে জানাবেন কেমন লাগলো। আর বইপ্রিয় আশায় এতক্ষণ আপনাদের শোনার জন্য অনেক ধন্যবাদ। আজকের জন্য নমস্কার, ভালো থাকবেন, পাঠে থাকবেন।